হাই ফ্রেন্ডস, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি ময়দান মেট্রো স্টেশনের সামনে। এখানে আমরা সবাই একসাথে একটা জায়গায় যাচ্ছি। চলো জায়গাটা কোথায় সেটা আমরা শেয়ার করি। প্রথমেই বলি, রাস্তার দুপাশে রয়েছে কিছু ফুলের কালেকশন, ভীষণ সুন্দর সুন্দর ফুলগুলো। কাছের প্রিয় মানুষকে এই ফুলগুলো গিফট করাই যেতে পারে, কি বন্ধুরা, তাই না? চলো এবার আমরা রওনা দিই আমাদের গন্তব্যস্থলের জন্য। ময়দান মেট্রো থেকে নেমেই গা লাগোয়া যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা সোজা হাঁটবো। সোজা মানে 5-7 মিনিট হাঁটার পরেই একটি পার্ক আসবে, ইলিয়ট পার্ক। যেই পার্কটিতে আমরা এখন থাকবো না, আমরা জাস্ট পার্কটা একটু ঘুরে দেখাচ্ছি। ভীষণ সুন্দর পার্কটা। এখানে প্রিয়জনের সাথে কোনো একান্তে সময় কাটানোর জন্য এখানে আসাই যায়। ভীষণ শান্ত, ভীষণ নিরিবিলি জায়গা। আর এই চারপাশটা আমরা যেহেতু সকালবেলা গেছি তাই বেশ ফাঁকা। এবার এখান থেকে আমরা রওনা দেব ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। ইলিয়ট পার্কে ডান হাতে রেখে সোজা একটু 5-7 মিনিট হাঁটলেই চলে আসবে ময়দান। এবার ময়দান থেকে আমরা রাস্তা পার হব না, ময়দান থেকে একটু হাঁটলেই দেখা যাবে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগেই বলে রাখি, যেহেতু আমি অকেশনের দিন গেছি, 25 ডিসেম্বর ছিল, তাই এই দিনটা ভীষণ ভিড়। এই 25 থেকে 1-2 জানুয়ারি অবধি ভিক্টোরিয়া মেমোরিয়াল ভীষণ ভিড় থাকে। চলো এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটা আমরা ঘুরে দেখি। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি এটি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। 64 একর জমির উপর অবস্থিত। রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যেই এটা বানানো হয় এই কলকাতায়, যার গঠন কমপ্লিট হয়েছিল 1921 সালে। চলুন সঙ্গে থাকুন, আমি এই ভিডিওটিতে শেয়ার করব এই মেমোরিয়াল কখন খোলা থাকে আর কিভাবে যাবেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল সকাল 5:30 থেকে 6:30 অবধি খোলা থাকে মর্নিং ওয়াকের জন্য। আর যদি আপনারা মেমোরিয়ালের ভেতরে যেতে চান তাহলে সেটা 10টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। আর সোমবার দিন এটি বন্ধ থাকে। যেহেতু এটা সিজন চলছে, 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি সোমবারগুলো খোলা থাকবে। 20 মিনিট দাঁড়িয়ে থেকে ভিক্টোরিয়ার টিকিট পাওয়া গেছে। এবার আমরা মেমোরিয়ালের ভেতরেই চলে এসেছি। একটু মেমোরিয়ালের চারপাশটা দেখাই। চারপাশটা ভীষণ ভিড়, ভীষণ ভিড়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে যেতে গেলে এখানে লাইন দিতে হবে। লাইন দিয়ে এখানে চেকিং কমপ্লিট হবে। তো এই সময়টা ভিডিও করা নিষেধ ছিল। মেমোরিয়ালের ভেতরে ঢুকতে পার হেড 30 টাকা লাগছে, আর 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য 30 টাকাও লাগছে। আর বিদেশিদের জন্য লাগছে 500 টাকা করে পার হেড। চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে। ভেতরটা সত্যি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ভেতরটা। এখনকার নতুন চমক এই হলো যে আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচটাই খোলা ছিল, ওপরটা খোলা ছিল না, কিন্তু এখন ওপরটাও খোলা হয়েছে। একটা গ্যালারি মতো করা হয়েছে, যেখানে ভারতবর্ষ স্বাধীনের পেছনে আমাদের যাদের অবদান রয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই গ্যালারি করা হয়েছে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে সকলের ছবি আছে। তখনকার সময়ে ব্যবহৃত বন্দুক, গুলি, পেপার সমস্ত কিছু এই আর্ট গ্যালারিতে রাখা আছে। আর অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছবিও এখানে আমরা গিয়ে দেখলাম, এখানে অনেক ছবি আছে। ওপর থেকে ভিক্টোরিয়ার গার্ডেনটা সত্যি অসাধারণ লাগছে দেখতে। সারাদিন ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছে, তাই আমি বাড়ি থেকে পোলাও নিয়ে গেছিলাম, বাকিরা আলুর দম মিষ্টি নিয়ে এসেছিল। এখন সেগুলো বসেই একটু গার্ডেনের মধ্যে খেয়ে নিচ্ছি। খাওয়া শেষ, এবার ভাবলাম আর একটু ভিডিও করে নিই। আমি এখন যেখানটায় আছি এখানে সন্ধ্যে 6:30টার পর এখানে লাইট শো হয়। লাইট শোর জন্য এখানে আলাদা করে টিকিট কাটতে হয়। 6টার সময় আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সবাই বাইরে চলে যায়, আবার 6:30 থেকে টিকিট কেটে আবার লাইট শোর জন্য ভেতরে আসতে হয়। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওর মাঝে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম দুজনে মিলে।